আচ্ছা, এখন কিন্তু আমরা চলে আসছি টক উইথ নাহারের ফান এন্ড ফাস্ট কোশ্চেন। রেডি তো তুমি? একদম কমপ্লিটলি, প্লিজ। চিত্রনাট্য না চরিত্র, কোনটা আগে দেখো? চরিত্র। ওয়াও। প্রিয় অভিনেতা অভিনেত্রী, দেশি বিদেশি? আমার শাবনূর ম্যাডামের কাজ সারা জীবন ভীষণ পছন্দ আমার। ওনার থেকে ভালো আর কাউকে কোনোদিন আমার লাগেনি। এবং বাংলাদেশের হিরোদের মধ্যে আমার ভীষণ পছন্দের একজন হিরো প্রয়াত জাফর ইকবাল স্যার আমার অনেক বেশি পছন্দের, সবার পছন্দ। হ্যাঁ, এবং দেশের বাইরে যদি আমি বলি আমার একটু পুরনো যদিও মমতা কুলকার্নিকে আমার ভীষণ পছন্দ, তাই না? আমার খুব পছন্দ। হ্যাঁ, মমতা কুলকার্নিকে সবার পছন্দ। এবং ফারদিন খান হচ্ছে আমার ইন্ডিয়াতে আমার ফেভারিট একজন অ্যাক্টর। সো এরা হচ্ছে আমার পছন্দের তালিকায়। সবার অজানা এক গুণ আপনার? গুণ কিনা জানি না, আমি ভালো রান্না করতে পারি। তাই? দর্শক দেখেন, সে কিন্তু একজন রন্ধন শিল্পী, এটা আমরা জানতাম না, আজকে এটাও প্রকাশ হয়ে গেল। তুমি আমাদের কবে? আমি গিয়ে রান্না করব। আমাদের তো প্রায় খাদ্য প্রদর্শন থাকে, প্রতিযোগিতা থাকে, আমি অ্যাটেন্ড করব এবার। দর্শক ওকে চিনে নিন। হ্যাঁ, ও কিন্তু এবার। আচ্ছা, কি খাবার নিয়ে আসবে তুমি? এনিথিং, এভরিথিং। তোমার যে এই গুণ পছন্দ করি তো, হ্যাঁ হ্যাঁ, যে সব সময় পছন্দ করে, সে খাওয়াতেও পছন্দ করে, রান্না করতেও পছন্দ করে। আমার ধরো কিছু ফিউশন কাজ করে যে আমি এই খাবারটা খেতে চাই, সেটা হয়তো আমার বাসায় বানাতে পারছি। হ্যাঁ, সেটা আবার তুমি ট্রাই করো। বাহ, দারুণ একটা তথ্য পেলাম। আচ্ছা, বিনোদন না বিশ্রাম, অফ ডেতে কি চাও? না, আমি বিনোদন প্রেমী মানুষ, অলওয়েজ। আমার বিনোদন ভালো লাগে। আমাকে ধরো এখন যদি কেউ বলে ওখানে কনসার্ট আছে, ওই যাব, আমি খুব টায়ার্ড, সব যাব, তাই না? হ্যাঁ, আমার এই ব্যাপারগুলো ভীষণ কাজ করে। তোমার প্রিয় খাবার? ভাত মাছ। ও, মাছে বাঙালি। বাহ, দারুণ তো। ভর্তা টর্তা এটা অবশ্য ওকে, অপশনাল, বাট আমার মাছ থাকতেই হবে। এবং আমাদের পুরো ফ্যামিলি হচ্ছে মাছ পাগল মানুষ। এভরি টাইম 2-3 রকম মাছ। আচ্ছা, এটা বাবা মা থেকে পেয়েছো? একদম পুরোটা। সবচেয়ে বিব্রতকর মুহূর্ত শুটিং এর সময় কোনটা? যদি সকালে 6টায় কল টাইম দিয়ে 10টার পরে 11টার পরে শুটিং স্টার্ট করে, প্রচন্ড মেজাজ খারাপ হয়, ইচ্ছা করে ডিরেক্টরের মাথাকে চেয়ার দিয়ে বাড়ি মারি। এগুলো খুব বাজে ব্যাপার, এবং এটা হওয়া উচিত না। একদমই না। একদম। স্টেজ না স্ক্রিন, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? এটা স্টেজটা আমার খুব পছন্দ। স্ক্রিন তো মাস্ট, বাট স্টেজটা আমার ফার্স্ট প্রায়োরিটি। কারণ আমি স্টেজে নাটক করেছি, মঞ্চ নাটক করেছি, আমার এত পছন্দ। আর আমি কিছু কমার্শিয়াল মঞ্চ নাটকও করেছি, দেশের বাইরেও করেছি। ওগুলো তো কি নাচ গান ফাইট সব থাকে, মানে আমার কাছে মনে হয় যে আমি একটা 3 ঘন্টার ফিল্ম করছি, বাট একসাথে। এটা খুব মজার। আচ্ছা, কোন চরিত্র আবার করতে চাইবা? সেদিন বৃষ্টি ছিলতে আমি ভূতের যে চরিত্রটা করেছি অ্যাজ এ হিরো, সেটা বারবার করতে চাই। তাই না? ভীষণ। কোনো ডায়লগ আছে কি সেই ইয়ের? অনেক ডায়লগ। কি হবে আমাদের দর্শকদের জন্য? ওইটাতে হচ্ছে যে আমি যখন মরে গিয়ে আমি হতে অ্যাজ এ ভূত আবার ফিরে আসি, তখন এসে রত্নাকে হচ্ছে মানে ডাকি, মানে আমার হয় না যে ওই শুধু আমাকে দেখে, এরকম একটা ব্যাপার। তো তখন আমি রত্নাকে শুধু একটা ডায়লগে, আমি ওই ডায়লগটা ছোট্ট করে আমি বলছি অডিয়েন্সের জন্য। সেটা হচ্ছে যে, ফুল তুমি কি আমাকে ভুলে গেছো? কি করে পারলে ফুল? আমি না তোমার বিশাল, তুমি না সারা জীবন বলেছিলে যে বিশাল আর ফুল সারা জীবন একসাথে থাকবে। কই ফুল? তুমি তো আমাকে খুঁজছো না। কই ফুল? দেখো, এই দেখো, আমি তোমার বিশাল, তুমি কি করে আমাকে ভুলে গেলে? তুমি না বলেছিলে আমরা সারা জীবন ফুল আর বিশাল একসাথে থাকবো। কই, তুমি তো কথা রাখোনি। আমি রেখেছি, আমি মরে গিয়েও আবার ফিরে এসেছি শুধু তোমার জন্য। এসো ফুল, এসো, তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, কেউ আমাদেরকে খুঁজে পাবে না। ফুল চলো আমার সাথে। অনেক আগে তো বেশ। হ্যাঁ, রত্নাপা দেখলে তারও সেই স্মৃতিচারণ হবে, এখনো হয় না? এখন আমরা ডিসকাস করি। আচ্ছা, জীবনের মজার একটি ঘটনা? আমার জীবনের অনেক মজার একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমার অনেক আছে। সেটার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে আমি এটা মজার এবং একটু ঝামেলা মিলিয়ে, সেটা হচ্ছে সিরাজগঞ্জে হচ্ছে আমার একটা নাটকের শুটিং ছিল। আমার 17 ছিল হচ্ছে ঢোকা, রাতে ঢুকবো, আমি 18 থেকে আমি কাজ শুরু করব। তো আমি সামহাও ভুলে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল 17 থেকে আমার কাজ। আমি আরেকটা জায়গার কাজ কোনো রকমে শেষ করে রাত 12টা বেজে গেছে। তখন আমি আর্লি মর্নিং গিয়ে যে হোটেলটাতে আমি ঢুকে গিয়ে রিসেপশনে বলছি যে আমার রুম এটা, সেটা না, ওখানে তো রুমে অলরেডি মানুষ আছে। মানে কি, আমার তো রুম অলরেডি রাখা।
পরে আমার প্রোডিউসার, আপনি কয়তাল আছেন, কোথায় আছেন, বলছে আমরা তো ঢাকাতে, আমরা তো মর্নিং এ রওনা হবো। আমি বললাম আমি তো একদিন আগে চলে আসছি, কিন্তু আমার ধারণা ছিল আমি 17 থেকে আমি কাজ করবো। এত কাজ পাগল মানুষ, দর্শক হ্যাঁ। দেখুন। তো ওইটা একটা বেশ মজার ছিল, এবং ওই দিনটা আমি সারাদিন সিরাজগঞ্জ ঘুরেছি এবং অনেক এনজয় করছো। হ্যাঁ আমার ভালো লাগছে, এনজয় আমার ভালো করছো। লাগছে। আচ্ছা, তুমি যদি মডেল বা অভিনেতা না হতে তাহলে কি হতে? আমার বাবা পুলিশ অফিসার, তো আমার বাবা মায়ের একটা স্বপ্ন ছিল যে মেবি আমাদের একটা ছেলে অ্যাটলিস্ট এই সাইডটাতে যাক। আমি যেতাম কিনা জানি না, বাট আমার এই প্রফেশনটার প্রতি আমার প্রচন্ড রেসপেক্ট, প্রচন্ড ভালোবাসা।